বন্ধুরা দেখো, আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম শেয়ার করার জন্য। আজকে আমি বানাচ্ছি মৌলা মাছের ফ্রাই পাতোড়া। তো ফ্রাই পাতোড়া মানে ফ্রাই প্যান পাতোড়া। তো দেখো, এখানে আমি কতগুলো পেঁয়াজকলি কেটে নিয়েছি, আর এখানে মৌলা মাছ নিয়েছি। মৌলা মাছ দিদি ভালো করে ধুয়ে বাগিয়ে হলুদ নুন দিয়ে মাখিয়ে দেবে। তো দিদি আমাকে করে দিয়ে আমি শুধু রান্না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমি বেশিক্ষণ পাই না তো দাঁড়াতে। তো দিদি সব রেডি করে আমাকে ডাকে রান্না করতে। তো রান্না করতে ভালোবাসি বলে আমি রান্না করে দিদিকে বলি, তুমি রাখো, তুমি রেডি করো, আমি রান্না করে দিই। দেখো এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে তেলটা না গায়ে ছেটে। এই মাছটা ভাজা হতে হতে বলি বন্ধুরা, আমাদের যে সমাজে এখন এখন কি বরাবরই চলে আসছে যে এই যে ভাই ভাই হিংসে, মারপিট, কাটাকাটি, এটা কিন্তু বাবা মা সৃষ্টি করে। আমি তো মনে করি দেখবে বাবা মারা, কারো বাবা মার যদি 4-5টা ছেলে থাকে, দেখবে কখনো ছোট ছেলেকে বেশি ভালোবাসে, হ্যাঁ, আর যখন কখনো মেজো ছেলেকে, কখনো বড় ছেলেকে, এরকম দুই দুই দেখে চোখে। এই দুই দুই দেখতে দেখতে কি হয়, ভাই ভাইয়ের মধ্যে, বোন বোনের মধ্যে হিংসে তৈরি হয়। আর এই হিংসেটা তৈরি করে কিন্তু বাবা মাই। দেখো বলতে বলতে আমি কিন্তু মাছটাকে ভালো করে লাল করে ভেজে নেবো, একদম কড়কড়া করে। আর তোমাদের সঙ্গে আমি শেয়ারও করছি, এটা নিজের উপলব্ধি থেকে বলছি, সম্পূর্ণ নিজের উপর। আশেপাশে সব দেখছি, দেখে বলছি যে ভাই ভাই এত হিংসে, বয়ে বয়ে ছেলের বইয়ের সঙ্গে বয়ে বয়ে এত হিংসে কেন? এই হিংসেটা দেখছি বাবা মাই সৃষ্টি করছে। বাবা মা যদি সবাইকে সমান চোখে দেখতো, তাহলে কিন্তু এই হিংসে, দেখো মারাপিট হতো না। দেখো এখানে আমি লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ, গোলমরিচের গুঁড়ো, কিচেন কিং মশলা আর নুন, আর এখানে চাল গুঁড়ো রেখেছি। এই চাল গুঁড়ো দিয়ে এই পাতোড়াটা আমি রান্না করি, খুব টেস্টি হয়, দারুণ লাগে খেতে এটা। দেখো এখানে পেঁয়াজ কলি, রসুন, তারপরে আলু, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, রসুন থেতো করে, টমেটো সব রেখে দিয়েছি। এবার এটাকে আর এই মশলার সঙ্গে আর একটু চাল গুঁড়ি দিয়ে সব কিছু দিয়ে মাখবো। মাখতে মাখতে বন্ধুরা আমি আবার শুরু করি কথাটা। তো দেখো এই যে ভাই ভাই মারপিট, খাওয়া খাওয়ি, বনে বনে মারপিট, এত হিংসে তৈরি, এই হিংসেটা তৈরি করছে কিন্তু বাবা মাই সৃষ্টি করছে। এই বাবা মা যদি সবাইকে সমান চোখে দেখতো না, তাহলে এবার দেখবে কিছু কিছু জিনিস দিচ্ছে, কখনো বড় ছেলেকে দিচ্ছে তো ছোটকে দিচ্ছে না, কখনো ছোটকে দিচ্ছে তো বড়কে দিচ্ছে না। যখন দেওয়ারই আছে, সবাইকে সমান দাও না। বাবা মা তো 4-5টা তো নিজের ছেলে, তো পরের ছেলে না। দেখবে আশেপাশের মধ্যে কিন্তু হিংসে তৈরি হয় না, হিংসে সৃষ্টি হয় না, প্রতিবেশীর সঙ্গে হয় না, হয় কিন্তু নিজের লোকের সঙ্গে হিংসে। এ বলবে ওকে দেখতে পাই না ভাই, ও বলবে ওকে দেখতে পাই না, বোন বলবে ওকে দেখতে পাই না। কেন এই জিনিসটা হয়? এই জিনিসটা হয় বাবা মার জন্য। বাবা মা যখন সবাইকে সমান চোখে দেখে না, তখন এই জিনিসটা শুরু হয়। ওকে দিল তো একে দিল না, একে দিল তো ওকে দিল না, এরকম করে করে একে ভালোবাসলো তো ওকে ভালোবাসলো না, এরকম করে করে বাবা মা কী করছে, ভাই বোনদের মধ্যে হিংসে তৈরি করে দিচ্ছে। কিন্তু আর যদি বাবা মারা শুনে হয়তো আমার কথাটা রাগ হবে, কিন্তু এটা কিন্তু সত্যি কথা, আমি নিজের উপলব্ধি থেকে বলছি। আর বন্ধুরা, অনেক সময় বলে, মারা বলে যে বাবা মারা বলে যে আমি সব ছেলেকে সমান চোখে দেখি। এটা কিন্তু ডাহা মিথ্যা কথা। আমি তো একদম বলবো, কখনোই দেখে না। হ্যাঁ, যে ছেলে একটু বেশি মা মা করবে, একটু বেশি বাবা বাবা করবে, তো তাকেই বেশি ভরপুর দিয়ে রাখবে, তাকেই বেশি। কিন্তু সবাই তো সমান হয় না, না। কিন্তু বাবা মা তো একটাই থাকে, বাবা মা তো আর দুটো হয় না। ছেলেরা বলে না, মায়ের 5টা আঙ্গুল সমান হয় না। কিন্তু মা তো একটাই থাকে। মা কেন সবাইকে সমান চোখে দেখে না? বাবা মা বলে না না, আমরা সমান চোখে দেখি, তো ওরা বুঝতে পারে না। একদমই না, এটা তো ডাহা মিথ্যা কথা। আবার বলবো আমি, তাই বলি বাবা মাদের উপলক্ষে, প্লিজ দয়া করে ভাই বোনদের মধ্যে হিংসে তৈরি করবেন না। এই বাবা মারাই ভাই বোনদের মধ্যে হিংসে তৈরি করে। আপনারা দয়া করে সবাইকে সমান চোখে দেখবেন, তাহলে দেখবেন হিংসে তৈরি হবে না। দেখো বলতে বলতে অনেক জ্ঞান দিয়ে দিলাম, বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেল। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা বন্ধুরা।